ফুপু তাকে খুব স্নেহ করতেন, এক দণ্ড চোখের আড়াল হতে দিতেন না। এদিকে ইয়াকুব আলাইসাল্লাম মা ছাড়া দুই শিশুপুত্রের প্রতি স্বাভাবিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েন, সবসময় থাকতেন ব্যাকুল। ধীরে ধীরে একটু বড় হয়ে ওঠেন ইউসুফ আলাইসাল্লাম, করতে পারেন হাঁটাচলা। তখন পিতা ইয়াকুব আলাইসাল্লাম তাকে ফুপুর কাছ থেকে আনতে চাইলেন, কিন্তু ফুপু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। পিতা ও ফুপুর মধ্যে শুরু হলো ভালোবাসার টানাপোড়েন, ফলে ঘটে গেল এক অঘটন। বেশি পীড়াপিড়ির কারণে ইউসুফ আলাইসাল্লামকে যখন তার পিতার হাতে তুলে দিতে হবে, তখন স্নেহে অন্ধ হয়ে ফুপু গোপনে এক ফন্দি করলেন। তিনি নিজের পিতা হযরত ইসহাক আলাইসাল্লামের কাছ থেকে অর্ধচন্দ্র আকৃতির যে হারটি পেয়েছিলেন, যেটিকে খুব মূল্যবান ও বরকতময় মনে করা হতো, ফুপু সেই হারটিকে ইউসুফ আলাইসাল্লামের কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। এরপর ইউসুফ আলাইসাল্লাম তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুপু জোরে সোরে প্রচার শুরু করলেন তার মূল্যবান হাসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফ আলাইসাল্লামের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরীয়তের বিধান অনুযায়ী ফুপু ইউসুফ আলাইসাল্লামকে তার গোলাম হিসেবে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইসাল্লামও কথা না বাড়িয়ে সন্তানকে তার ফুপুর হাতে আবারও তুলে দিলেন। এরপর যতদিন ফুপু বেঁচে ছিলেন ততদিন ইউসুফ আলাইসাল্লাম তার কাছেই রইলেন। এরপর এই বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল যে এই ব্যাপারে ইউসুফ আলাইসাল্লাম ছিলেন একেবারেই নির্দোষ। ফুফুর স্নেহই তাকে ঘিরে এই চক্রান্তের জাল ছড়িয়েছিল। শৈশবে যেমন ইউসুফ আলাইসাল্লাম ফুফুর স্নেহের ফাঁদে পড়ে চোর সাব্যস্ত হয়ে ফুফুর গোলামি করেন, যৌবনে তেমনি জুলেখার চক্রান্তে পড়ে মিথ্যা অপবাদে 7 বছর জেল খাটেন। বালক ইউসুফ আলাইসাল্লাম একদিন তার পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে বললেন, আমি স্বপ্নে দেখেছি যে 11টি তারকা এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। এই কথা শুনে পিতা বললেন, বৎস, তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত 4 থেকে 5। 11টি তারকা মানে হলো ইউসুফ আলাইসাল্লামের 11 ভাই, আর সূর্য ও চন্দ্রের মানে হলো পিতা ও মাতা বা খালা। এই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিশরে পিতা পুত্রের মিলন হয় তখন। স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান একটি পৃথক শাখা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালাম সবাই এই বিষয়ে পারদর্শী ছিলেন। হয়তো এই কারণেই ইয়াকুব আলাইহিসসালাম নিশ্চিত ধারণা করেছিলেন বালক ইউসুফ একদিন নবী হবেন। এটা একটা স্বভাবগত রীতি যে সৎ ভাইয়েরা সাধারণত একে অপরের বিদ্বেষী হয়ে থাকে। সম্ভবত এই বিদ্বেষ যাতে মাথাচাড়া না দেয়, সে কারণেই ইয়াকুব আলাইহিসসালাম একই শ্বশুরের 2 মেয়েকে বিয়ে করেছিলেন। কারো কারো মতে 3 মেয়েকে বিয়ে করেছিলেন।